হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তঃসত্ত্বা বিবির কথা মনে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি আমার বিবিকে এরকম অন্তঃসত্ত্বা অবস্থায় অসহায় অবস্থায় মরুপ্রান্তরে রেখে এসেছি। আপনার দিদার পাওয়ার পরে আমি আমার বিবির কথা একদম ভুলে গিয়েছিলাম। আমার বিবি কি খাবে, কি পান করবে, তার দেখভাল কে করবে, তার দেখাশোনা কে করবে, আমার বিবি কি বা খেয়ে জীবন ধারণ করবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা, তোমার সামনে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত হানলেন। আঘাত হানার পরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর দেখা যায় আরেকটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আবার ওই দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। এই পাথরটাও আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখা যায় তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার বললেন, ওই তৃতীয় পাথরের মধ্যে তুমি তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই তৃতীয় পাথরের মধ্যেও তিনি আঘাত করলেন। আঘাত করার পর তিনি তাকায় দেখেন ওই তিনটা বেষ্টনী পাথরের ভিতরে একটা পিপিলিকা দেখা যায়। যেই পিপিলিকার মুখের মধ্যে সরিষার দানা পরিমাণ একটা খাবার দেখা যায়, ওই পিপিলিকা তার মুখের মধ্যে ওই খাবারের দানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত জপতেছে, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার দিকে যখন তিনি তাকালেন, তাকায় দেখার পরে তার দিলের ভিতরে এই জিনিসটা বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মহান সত্তা, তিনটা পাথরের বেষ্টনীর ভিতরে যেই পাথরের মধ্যে কোনো ফাঁক ফুকর নাই, কোনো ধরনের ছিদ্র নাই, ছিদ্রবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পিপিলিকার জন্য রিজিকের ফয়সালা করতে পারেন, তার জন্য যদি খাবারের ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে আমার বিবি যদিও জনশূন্য একটা মরুভূমির মধ্যে পড়ে আছে, যদিও তার আশেপাশের মধ্যে কেউ নাই, সে তো হলো আশরাফুল মাখলুকাত, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির জন্য খাবারের ব্যবস্থাপনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা যিনি বান্দার জন্য, যিনি মাখলুকাতের জন্য রিজিকের ফয়সালা করে থাকেন। এই জিম্মাদারিটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ জিম্মায় বান্দার উপর সৃষ্টিকুলের উপর অনুগ্রহ করে তিনি নিজের দায়িত্বে রেখে দিয়েছেন। আল্লাহ তো চাইলে পারতেন এই রিজিকের দায়িত্ব আপনার আমার উপর ন্যস্ত করে দিতে, কিন্তু এই জিনিসটা দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা ভালো করে জানেন যে বান্দার উপর যদি আমি রিজিকের দায়িত্বটা ব্যবহার যদি আমি দেই, তাহলে বান্দা কখনো দেখা যাবে তার শরীরের মধ্যে শক্তি থাকবে, কখনো দেখা যাবে সে দুর্বল হয়ে পড়বে। যদি দুর্বল হয়ে পড়ে যায়, তাহলে আমার বান্দা কিভাবে সে তার জীবন নষ্ট করবে, কিভাবে সে তার নিজ হাতে কামাই করে কষ্ট করে সে কিভাবে তার রিজিকের ব্যবস্থাপনা করবে। অনেক সময় দেখা যাবে তার শরীরে খোলাবেরা, সব সময় তো মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে না, সব সময় তো মানুষের চাকরি নকরি থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে বান্দার রিজিকের ফয়সালাটা তিনি তার জিম্মার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য তো দেখা যায় সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায়, দেখা যায় যে ছোট্টবেলা থেকে নিয়ে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, কোনো কাজের দ্বার ধারে না, কোনো কাজের মধ্যে খুবভাবে গিয়ে নিষ্ঠভাবে কাজ করে না, চাকরি নকরি কোনো কিছু
জীবন এমন ভাবে সে কাটায় দেয় মনে হয় যেন কুদরতি ভাবে তার রিজিকের ফয়সালা যেন কে আলাদা ভাবে কে যেন করে দেয়। তার কখনো না খায় থাকতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যে কাজ করে না, ওই বান্দার জন্য রিজিকের সরবরাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে করে থাকে। এজন্য তো সমাজের মধ্যে আমরা অনেক এরকম মানুষ পাওয়া যায়, আমরা দেখতে পাই সারাটা লাইফ কাটায় দিয়েছে, কোন ধরনের কাজ করে না, কিছু করে না, আর কোনো কিছু করে না, কিন্তু দেখা যায় তার ঘরেও কিন্তু ভাত আছে, সেও কিন্তু খাবার খায়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যিনি চাইলে মানুষদেরকে তার ঘরের ভিতরে এনে তার রিজিকের ফয়সালা করে দিতে পারেন। যেরকম ভাবে সাহাবায়ে কেরাম তাদের ঘরের মধ্যে খাবার নাই, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে তাদের ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমান থেকে সরাসরি ডাইরেক্টলি খাবার পৌঁছাইতে পারেন, যার নজির হলো বনি ইসরাইলের যে সম্প্রদায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নামক খাবারের মাধ্যমে 40 বছর তাদের রিজিকের ফয়সালা করে দিয়েছিলেন। সরাসরি আসমান থেকে সকাল সন্ধ্যা তাদের জন্য মান্না সালওয়া নাজিল হইত, সরাসরি আসমান থেকে 40 বছর, একদিন দুদিন না, 40 বছর তাদেরকে খাওয়াইছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন রুটি এবং ভুনা মাছের মাধ্যমে তাদের রিজিকের ফয়সালা করে দিয়েছিলেন, সরাসরি আসমান থেকে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিসের একটা নিজাম আছে, একটা নিয়ম শৃঙ্খলা আছে। আল্লাহর নিজাম কিন্তু এটা না যে সরাসরি বান্দাকে আসমান থেকে দেওয়া, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো বান্দা যাতে সে তার ব্রেন দ্বারা, সে তার হাত পা দ্বারা, সে তার নিজের কর্ম দ্বারা যাতে সে রিজিক অন্বেষণ করে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ আদায় করে যখন তোমাদের শেষ হয়ে যাবে, নামাজ আদায় করার সাথে সাথে তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। কি জন্যে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়ার মধ্যে বিচরণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল তালাশ করো, রিজিক তালাশ করো। এই রিজিক তালাশ করাটা এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। বান্দা সে রিজিক তালাশের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থাপনা করবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে হাকিমের মধ্যে ওই জিনিসটা জানিয়ে দিয়েছে, বান্দারা রে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু তিনি আসমান থেকে সরাসরি তোমাদের পর্যন্ত রিজিক পৌঁছায় দিতে পারেন। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এটা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম না, নিয়ম না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো এইটাই যে বান্দা দুনিয়ার মধ্যে বিচরণ করবে, দুনিয়ার মধ্যে বিচরণ করে করে সে তার রিজিককে অন্বেষণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউতি লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যেরকম ভাবে মওত থেকে পলায়ন করার পরে কিন্তু রেহাই পায় না, ঠিক তদ্রুপ ভাবে
বান্দা যদি রিজিকের পিছনে নাও দৌড়ায় তাহলে এই রিজিকটা কিন্তু মৌতের মতো বান্দাকে গিয়ে ধরবে, বান্দা পর্যন্ত এই রিজিক কিন্তু পৌঁছে যাবে। অন্য riwayat-এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখত, পরিপূর্ণ তাওয়াক্কুল করত, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিতেন। কামা ইয়ারযুকুত তায়রা তাখতু খিমাসান ওয়া তারুহু বিতানান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির রিজিকের ফয়সালা করে থাকেন। পাখি দেখবেন সকাল বেলা ভোর বেলা তার এই যে নীর আছে, তার যে বাসা আছে, এই বাসা থেকে কি ভরা পেটে সে বের হয় নাকি খালি পেটে বের হয়? খালি পেটে বের হয়। তার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো মানসিল থাকে না, নির্দিষ্ট জায়গা থাকে না যে আমি ওই জায়গার মধ্যে গেলে আমার খাবারের ব্যবস্থাপনা হবে। বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে একটা পাখি তার নীর থেকে সকাল বেলা খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যা বেলা যখন তার নীরের মধ্যে তার বাসার মধ্যে ফিরে আসে তখন কি ওই যে পাখি, ওই পাখির পেটটা কি খালি থাকে নাকি ভরা থাকে? এই যে পাখির পেটটা কিন্তু তখন উদরবর্তী থাকে, খাবারে উদরবর্তী থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে একটা পাখি সকাল বেলা সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে খালি পেটে তার নিজ থেকে বের হয়, আবার সন্ধ্যা বেলা ভরা পেটে তার বাসার মধ্যে ফিরে আসে। ঠিক তদ্রূপভাবে একজন বান্দাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখে, তাওয়াক্কুল রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মতো বান্দার রিজিকের ব্যবস্থাপনা করে দিবে।